আজকে শেষ রজনী রমজানের এবং এই বৎসরের জন্য আখিরি তারাবি। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ান কিরাম, আল্লাহ তাআলা ইবাদতগুলোর জন্য নির্দিষ্ট সময় করে দিয়েছেন। সময় হলেই ইবাদত পালন করতে হবে, সময় হয়নি ইবাদত করা যাবে না। ঈশার নামাজের সময় আসার আগে যদি কেউ ঈশার নামাজ পড়ে আদায় হবে না। সূর্য ডুবার আগে কেউ মাগরিব আদায় করে নিল, আদায় হবে? রমজানের জন্য ঠিক এভাবে সময় রয়েছে, হজের জন্য সময় রয়েছে। সূরাতুল বাকারার 189 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চাঁদ হলো মানুষের হজ এবং অন্য অন্য সময় নির্ধারণের জন্য একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। চাঁদ দেখে মানুষ মাস শুরু করে। রমজান মাস শুরু হলো কি দেখে? আবার রমজান মাস আজকে শেষ হয়নি, আজকে ঈদের রাত না, আজকে 30তম রাত। কিভাবে বুঝলাম? চাঁদ দেখা যায়নি, চাঁদের উপর নির্ভর করে। কিসের উপর? হজ, রমজানের রোজা সহ, নামাজ সহ প্রত্যেকটা ইবাদত সময়ের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা সেই ইবাদতের সময় আসলে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যখন রমজান মাস আসে কিংবা ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহার সময় আসে, তখন আমরা আমাদের কিছু ভাইকে দেখতে পাই যারা সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের একদিন পূর্বে রোজা রাখা শুরু করে দেন এবং আমাদের ঈদের একদিন পূর্বে তারা কি করেন? ঈদ করেন। এই লোকগুলো আগে থেকেও ছিল, কিন্তু এত একটা প্রচার প্রসার ছিল না। এখন মিডিয়ার যুগ, ছোট্ট একটা বিষয় ব্যতিক্রমী ঘটলে এটা 2-4 জনে করলেও এটাকে বিশাল আকারে ফলাও করে সংবাদ করে, ঠিক কিনা? সমস্যা এটা। যেটা সংবাদ হওয়ার যোগ্য না সেটাও সংবাদে এসে যাচ্ছে, আর যেটা অনেক গুরুত্বপূর্ণ সেটা কি আসছে না? সংবাদে আসছে। একদিন আগে কেন ঈদ করব বলেন? সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করতে হবে, এটা কোথায় পেলাম বলেন? কোন হাদিসে বা কোন আয়াতে আছে যে সৌদি আরব হলো সময়ের কেন্দ্র? এরকম কোনো কিছু আছে? সৌদি আরবের সাথে আমাদের দেশের সময়ের 3 ঘন্টা ব্যবধান। কয় ঘন্টা? আমরা ইফতার করেছি আজকে কয়টায়? 6টা 20 বা 21। সেই সময় ওখানে বিকাল 3টা 20 বাজে। ইফতার করা যাবে ওখানে? আমরা ওদের জন্য বসে থাকবো যে আরও 3 ঘন্টা পরে ইফতার করব? বলেন। আমরা এখন পড়ছি এখানে এশা, সেখানে এখন আসরের সময়। আমরা কি তাইলে ওখানের এশার সময় এশা পড়ব? না। মনে রাখতে হবে, প্রত্যেক এলাকায় আপনি যেখানে রয়েছেন সেখানের সময় হিসাব করে আপনি নামাজ পড়বেন। পৃথিবীর যেই ভূখণ্ডে রয়েছেন সেখানের সূর্য, সেখানের চাঁদ দেখে আপনি শরীয়তের নির্ধারিত ইবাদতগুলো সময় মতো পালন করবেন। এটা কার বিধান? মুসলিম শরীফ, আমি তো আয়াত বললাম, সূরাতুল বাকারার 189 নম্বর আয়াত। চাঁদটাকে আল্লাহ সময় নির্ধারণের জন্য একটা নিদর্শন বানিয়েছে। চাঁদ দেখে আমরা মাস শুরু করি, মাস শেষ করি। মুসলিম শরীফের 1031 নম্বর হাদিসে আছে, আল্লাহ রসুল বলেন, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো এবং চাঁদ দেখে ঈদ পালন করো। কি দেখে? তো সৌদি আরব দেখে তো ঈদ পালন করার কথা বলা হয়। কেন আমরা এটা করছি? খালি যুক্তি দিলে হবে? হাদিস থাকতে হবে তো। সম্মানিত উপস্থিতি, পুরা বিশ্বে একদিনই পালন করতে হবে, এটা কোথায় পাইলাম? কোথায় আছে এটা? পুরা বিশ্বের দিন আর রাত কি একসাথে? একসাথে তো কোথাও না। এখানে রাত, আরেক জায়গায় কি আছে? পৃথিবী গোলাকার, আমরা জানি। একদিকে সূর্য, আরেকদিকে, যেদিকে সূর্য সেই দিকে দিন, আর পৃথিবীর অপর প্রান্তে সেই দিকে কি? রাত। রাত দিন তো একসাথে না, সময় তো একসাথে না।
আপনি সময়কে একসাথে আনতে পারবেন? কখনো পারবেন না, কেউ পারবে না। তো কেন সময়কে একসাথে করার চেষ্টা করছেন? যেখানে যেই দেশে চাঁদ যখন দেখা যাবে তখন ঈদ শুরু হবে, তখন রোজা শুরু হবে। এটা হলো হাদিসের কথা। সারা বিশ্বে একদিনে ঈদ হতে হবে এটা নাই। সাহাবাই কেরামের যুগে 2 দিনে ঈদ হয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, মুসলিম শরীফ 1087 নম্বর হাদিস। লিখে রাখেন, টুকে রাখেন আপনার প্রয়োজনে। কত? হযরত আবু কুরাইব, আবু হাদিসে আবি কুরাইব বলে ওইটাকে। হযরত আবু কুরাইব একজন বর্ণনাকারী, তিনি বলেন উম্মুল ফজল রাদিয়াল্লাহু আনহা তাকে কোনো কাজে মদিনা থেকে সিরিয়ার দামেস্কে পাঠালেন। কোথায়? দামেস্ক। তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, এবং সিরিয়ার দামেস্ক হলো মুসলমানদের দারুল খেলাফা বা মুসলিম বিশ্বের রাজধানী। তিনি মদিনা থেকে সফর করে ওই কাজের জন্য দামেস্কে গেলেন, এবং রমজানের চাঁদ যেদিন দেখা যাচ্ছে সেদিন তিনি দামেস্কে। সেটা ছিল বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ শুক্রবার রাত। শুক্রবার রাতে চাঁদ দেখা গেল। শুক্রবার দিনটা কি হলো, গোটা দামেস্ক এবং সিরিয়ায় সকলে রোজা রাখলেন। হযরত আমির মুআবিয়ার নির্দেশে, তিনি আমির, তার নির্দেশে সবাই রোজা রাখলেন। কাজ শেষ হলো, আবু কুরাইব দামেস্ক থেকে মদিনায় আসলেন। তখন রমজানের শেষ সময়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন, তুমি তো দামেস্কে ছিলা, কোন দিন চাঁদ দেখছো, রোজা রাখছো? আমরা চাঁদ দেখছি তো শুক্রবার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে, এবং শুক্রবার থেকে রোজা রাখা শুরু করেছি। আমরা কিন্তু মদিনায় চাঁদ দেখেছি শনিবার রাতে, অর্থাৎ শুক্রবার দিবাগত কয়দিনের বেশ কম, আমরা শনিবার থেকে রোজা রেখেছি। তা আবু কুরাইব জিজ্ঞেস করলেন, আপনাদের ইসলামী রাষ্ট্রের রাজধানী হলো কোথায়? দামেস্ক। সেখানে মুসলিম বিশ্বের খলিফা হইলেন আমিরে মুআবিয়া, তার সিদ্ধান্ত আপনারা মানেন না। সেখানে ওনারা শুক্রবারে রোজা শুরু করলেন, আর আপনারা মদিনায় শনিবারে রোজা শুরু করলেন। তো রোজা শুরু করার দিনও পরিবর্তন বেশ কম, ঈদের দিনও কি হবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনটাই আল্লাহর রাসূল আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন। মুসলিম শরীফ 1087, হাদিস নম্বর কত? অতএব সারা বিশ্বে একদিনে রোজা পালন করার প্রচেষ্টা, এটা মস্তিষ্ক প্রসূত একটা বিষয়। বিশ্বের আলেমরা এটাকে মানেন নাই, মেনেছেন? সৌদি আরবে ঈদ হয়, বাংলাদেশের আলেমরা জানে না। বাইতুল মুকাররমে চাঁদ দেখা কমিটি ওলামাদের আছেন না? জোরে বলেন। সরকার কর্তৃক সচিব সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদের ব্যক্তিবর্গ এবং দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের সমন্বয়ে একটা কমিটি আছে, চাঁদ দেখা কমিটি। একটা রাষ্ট্র। অতএব এই রাষ্ট্রের মধ্যে ঈদ ভিন্ন দিনে পালন করে, রোজা ভিন্ন দিনে শুরু করে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ আছে নাকি? আমি তো বরং সরকারকে দাবি করব, এনাদেরকে আপনারা কন্ট্রোল করেন। আজকে ছোট্ট পরিবর্ষণে ফিতনা হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম এই ফিতনাটা বড় আকারেও দেখতে পারে। এটাকে অঙ্কুরেই শেষ করে দেওয়া দরকার, ঠিক কি ঠিক না? ঈদ হবে চাঁদ দেখা গেলে, রোজা হবে চাঁদ দেখা গেলে, এবং এই সিদ্ধান্ত আলেমরা দিবেন। কোনো বিজ্ঞানী, কোনো সৌরবিজ্ঞানী বা সৌরবিদ, ওনাদের সিদ্ধান্ত মতো চলবে না। কোরআন হাদিস অনুযায়ী ওলামাদের সিদ্ধান্তে চলবে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের এই ধোঁকা, এই অবুঝা থেকে আল্লাহ যেন আমাদের